আমরা কিন্তু খুব ভালোভাবেই জানি যে ইউটিউব ডে বাই ডে তাদের প্ল্যাটফর্মকে আপডেট করে দর্শকদের সুবিধার্থে এবং ক্রিয়েটারদের সুবিধার্থে, যাতে দর্শকরা তাদের প্ল্যাটফর্মে খুব ভালোভাবে এন্টারটেন করতে পারে এবং ক্রিয়েটাররা যাতে খুব উৎসাহ নিয়ে ইউটিউবে কাজ করতে পারে, তারা যাতে বেশি বেশি আর্নিং করতে পারে। এই দিকটা কিন্তু তারা খুব ভালোভাবে নজর দেয়। তাছাড়াও ইউটিউব কিন্তু নতুন নতুন যারা ক্রিয়েটার, সেই নতুন ক্রিয়েটারকে কিন্তু তারা খুব উৎসাহ দেয়, বা যাতে নতুন ক্রিয়েটাররা বেশি বেশি কাজ করতে পারে, বেশি বেশি আর্নিং করতে পারে, তারা তাদের চ্যানেলটাকে গ্রো করতে পারে। বর্তমান সময়েও কিন্তু ইউটিউব সেরকমভাবে তাদের প্ল্যাটফর্মকে আপডেট করেছে, এবং এটা জানা যাচ্ছে ইউটিউবেরই একটা চ্যানেল ক্রিয়েটার ইনসাইডে। সেখানে ইউটিউবের বিভিন্ন বিশেষজ্ঞরা এসেছিল, সেখানে তারা আলাপ আলোচনা করেছে, এবং তাদের সেই আলাপ আলোচনা বা তাদের কথোপকথন শুনে বোঝা যাচ্ছে যে ইউটিউবের যে এআই সিস্টেম বা অ্যালগোরিদম সিস্টেম বর্তমান সময়ে আপডেট হয়েছে। কোথায় কোথায় আপডেট হয়েছে, কি কি আপডেট হয়েছে, এভরিথিং তোমাদেরকে আমি বলবো। এবং নতুন ক্রিয়েটাররা কিভাবে এখান থেকে লাভবান হবে সেটাও তোমরা জানতে পারবে। তোমাদেরকে শুধুমাত্র পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে। ভিডিওটা ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখো, ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি বলবো যে আগে কি হতো, তারপরে বলবো এখন এআই সিস্টেম কিভাবে কাজ করছে। দেখো, এতদিন কি হতো, এতদিন যে আমরা যখন ইউটিউবে কাজ করতাম, আমরা ভেবে নিতাম যে আমরা ভিডিও 19-20 যাই হোক না কেন, আমরা থাম্বনেল এই ক্লাস বানাবো, একেবারে রঙিয়ে চঙিয়ে খুব অ্যাট্রাকটিভ করে থাম্বনেল বানাবো, দিয়ে আমার ভিডিও আপলোড করে দেবো, আমার ভিডিওর মধ্যে ভিউজ চলে আসবে। কিন্তু আসতো, অর্থাৎ যেই ভিডিও সিটিআর যত বেশি হতো সেই ভিডিওর উপরে কিন্তু ভিউজ বেশি আসতো। কেনই বা হবে না? থাম্বনেল যখন এত ভালো, সেই ভিডিওর মধ্যে তো ক্লিক থ্রু রেট বেশি আসবেই, মানুষ তো ক্লিক করবেই, যার ফলে কিন্তু সেই ভিডিওগুলোর মধ্যে প্রচুর প্রচুর ভিউজ জেনারেট হতো। কিন্তু বর্তমান সময়ে ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেম আর এরকমভাবে কাজ করছে না, কারণ ইউটিউব এখন একটা সার্ভে দিয়ে দিয়েছে, যে ভিডিওর এঙ্গেজমেন্ট যত বেশি হবে ইউটিউব বলছে সেই ভিডিওকে তারা বেশি বেশি করে প্রমোট করবে, বেশি বেশি করে ভিউজ দেবে। সেটা কিভাবে হবে? ধরে নাও তুমি 10 মিনিটের একটা ভিডিও আপলোড করেছো, এবার সেই ভিডিওটার মধ্যে যদি মানুষ 1 মিনিট 2 মিনিট টিকে থাকে, তাহলে সেই ভিডিওটাকে ভালোভাবে ধরা হবে না। কারণ 10 মিনিটের একটা ভিডিওর মধ্যে যদি 1 মিনিট টিকে থাকে, তাহলে সেই ভিডিও কোথায় ভালো, তাই না? কিন্তু সেই ভিডিওর মধ্যেই যদি মানুষ 7 মিনিট 8 মিনিট টিকে থাকে, অর্থাৎ বেশিক্ষণ মানুষ সময় এক্সপেন্ড করে, জানবে যে সেই ভিডিওটার গুণমান ভালো। তার সাথে সাথে এটাও চেক করা হবে যে সেই ভিডিওতে লাইক এসছে না ডিসলাইক এসছে, কমেন্ট যেটা করেছে সেটা খারাপ কমেন্ট এসছে না ভালো কমেন্ট এসছে, এই ভিডিওর যে শেয়ার কীরকম এসছে, বা সেই ভিডিও থেকে অন্য ভিডিও মানুষ দেখেছে কি দেখেনি, সেই ভিডিও থেকে সাবস্ক্রাইবার কীরকম বেড়েছে, এই এভরিথিং, অর্থাৎ পুরো এঙ্গেজমেন্টটাই কিন্তু চেক করা হবে। সেই এঙ্গেজমেন্ট চেক করে কিন্তু দেখা হবে সেই ভিডিওর গুণমান। যেই ভিডিওর এঙ্গেজমেন্ট যত বেশি হবে সেই ভিডিওর গুণমান তত বেশি ভালোভাবে ধরা হবে, এবং সেই ভিডিওটাকে মানুষের সামনে বেশি বেশি করে প্রেজেন্ট করা হবে, অর্থাৎ ইমপ্রেশন বেশি পাঠাবে। তখন সেই ভিডিও ভাইরাল হবে এবং চ্যানেল গ্রোথ হবে। এইভাবে কিন্তু বর্তমান সময়ের যে এআই সিস্টেম কাজ করছে 2025 সালে। তার সাথে সাথে ইউটিউব আর একটা আপডেট নিয়ে এসেছে, যে আমরা অনেক সময় মনে করি না যে আমাদের চ্যানেল ছোট, আমাদের চ্যানেলের মধ্যে ভিউজ বেশি আসবে না, অমুকের চ্যানেল বড়, তার চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, তার চ্যানেলের ভিডিওতে প্রচুর ভিউজ আসবে। সেটা কিন্তু নয়। বর্তমান সময়ে সাবস্ক্রাইবারের যে কাউন্ট, সেটা হচ্ছে একটা কেবলমাত্র সংখ্যা। তোমার চ্যানেল যদি ছোট হয়, তোমার ভিডিও যদি এ ক্লাস হয়, অর্থাৎ ভালো হয়, তাহলে কিন্তু তোমার সেই ভিডিও কিন্তু ভাইরাল হতে পারে। আর তোমার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে তোমার যদি 2 মিলিয়ন 3 মিলিয়ন 4 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকে, তাহলে সেখানে কিন্তু সেই ভিডিও ভাইরাল হবে না। তুমি একটা জিনিস চিন্তা করো, যার 2 মিলিয়ন 3 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, তার ভিডিওর মধ্যে যদি 10,000 11,000 করে ভিউজ আসে, তাহলে কোথায় সেই ভিডিও ভালো? আর সেই জায়গায় যদি তোমার 2-3 হাজার করে সাবস্ক্রাইবার থাকে, সেখানে যদি তোমার সেই ভিডিওর মধ্যে 1,500 2,000 করে ভিউজ আসে, তাহলে তোমার ভিডিওর গুণমান কোথায় খারাপ, তাই না? সো এখন যদি তুমি মনে করো যে আমি তো ছোট ক্রিয়েটার, উনি তো বড় ক্রিয়েটার, সেটা কোনো ফ্যাক্টর নয়। তুমি ভিডিও ভালো বানাও, তোমার চ্যানেল ছোট হোক, নতুন হোক, তবুও তোমার ভিডিও কিন্তু ইউটিউব ভাইরাল করবে, কারণ ইউটিউব নতুন নতুন ক্রিয়েটারকে বেশি বেশি করে পুশ করছে। ঠিক আছে? তার সাথে সাথে ইউটিউব কাজ করছে প্রোডাক্ট রিভিউর উপরে। কেমন? ধরে নাও তুমি কোনো প্রোডাক্ট রিভিউ করছো, মোবাইল ফোন হোক, এয়ারবাডস হোক, কোনো গ্যাজেটস হোক, ওয়াচ হোক, কিংবা কোনো হয়তো ইউটিউবের কোনো অ্যাক্সেসরিজ হোক, যে কোনো কিছু তুমি প্রমোট করছো, বা কোনো একটা প্লেস হোক, কোনো একটা ইম্পর্টেন্ট জায়গা হোক, যেখানে মানুষের খুব প্রয়োজনীয়, খুব দরকার, কিংবা কোনো হয়তো নোটস, কিংবা কোনো হয়তো বুকস, এরকম কোনো কিছু রিভিউ দিচ্ছ, যে জিনিসটা মানুষের জন্য খুব প্রয়োজনীয়, এবং যদি সেই ভিডিওর মধ্যে বেশি বেশি ভিউজ আসে,
তাহলে ইউটিউবের অ্যালগরিদম সিস্টেম ক্যাচ করে নেবে যে সেই ভিডিওতে যে জিনিসটা দেখানো হচ্ছে সেই ভিডিওটা হচ্ছে সেই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জন্য, যার কারণে কিন্তু সেই ভিডিওটার মধ্যে বেশি ভিউজ আসছে। তখন কিন্তু ইউটিউবের অ্যালগরিদম সিস্টেম সেই ভিডিওটাকে বেশি বেশি করে পুশ করবে, অর্থাৎ ইমপ্রেশন পাঠাবে এবং বেশি বেশি করে ভিউজ নিয়ে আসার চেষ্টা করবে এবং তোমার ভিডিও ভাইরাল হবে। ঠিক আছে? এরকমভাবে কিন্তু ইউটিউবের এআই সিস্টেম কাজ করছে। সো যদি তুমি মনে করো 2025 সালে আমি ইউটিউবে আসবো, বা জাস্ট অলরেডি তুমি শুরু করে দিয়েছো আসা, তাহলে শুধুমাত্র মানে থাম্বনেলের উপরে কাজ করলে হবে না। তোমাকে কিন্তু ইউটিউবের যে ভিডিও, সেই ভিডিওর উপরে কাজ করতে হবে, কারণ আমরা জানি খুব ভালোভাবে কন্টেন্ট ইজ কিং। কন্টেন্ট তোমার যত ভালো হবে তোমার ভিডিও তত বেশি গুণবত্তা বাড়বে। ঠিক আছে? সো ইউটিউবে কাজ করতে গেলে চারিদিকে ফোকাস রেখে কাজ করতে হবে, শুধুমাত্র থাম্বনেলের উপর নজর দিলে হবে না। ভিডিওটার উপরে ফোকাস দিতে হবে, তবেই কিন্তু চ্যানেল গ্রো হবে, বা ইউটিউবের অ্যালগরিদমের সঙ্গে সামঞ্জস্য রেখে তুমি কিন্তু চলতে পারবে। সো এটাই বোঝানোর ছিল তোমাদেরকে আজকে। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাতে পারলাম যে বর্তমান সময়ে ইউটিউবের অ্যালগরিদম সিস্টেম কিভাবে কাজ করছে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।